হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা, যেটি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছটি আসলে লতানো উদ্ভিদ। এই গাছ সাধারণত দুই রকমের হয়ে থাকে, যেমন নীল এবং সাদা। এই গাছটির নাম হলো অপরাজিতা ফুলের গাছ। যে গাছে নীল ফুল হয় সেটি হলো নীল অপরাজিতা গাছ, এবং যে গাছে সাদা ফুল হয় সেটি সাদা অপরাজিতা গাছ। এটি একটি ভেষজ উদ্ভিদ। এই গাছের পাতা, ফুল, ফল, বীজ, বাকল এবং শিকড় বিভিন্ন রোগ চিকিৎসায় ব্যবহার করা হয়। আয়ুর্বেদ শাস্ত্রে যেমন এই গাছের কদর একদম প্রথম সারিতেই, ঠিক তেমনই জ্যোতিষশাস্ত্রেও এই গাছের কদর একদম প্রথম সারিতেই। আয়ুর্বেদ শাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে এই গাছের একাধিক আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে। এই গাছের ব্যবহারে অজস্র সমস্যার সমাধান সম্ভব। জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখিত এই গাছের প্রায় 700টির থেকেও বেশি উপকার বা ক্রিয়া রয়েছে। অর্থাৎ বিভিন্ন রোগ চিকিৎসায় এবং জীবনের বিভিন্ন জটিল সমস্যার সমাধানে এই গাছটির ব্যবহারে আমরা 700টির থেকেও বেশি উপকার পেয়ে থাকি। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করে আমরা কোন সমস্যার সমাধান করতে পারি। 1. মানসিক চাপ কমাতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে। আজকাল অনেকেই হাজার রকম চিন্তা নিয়ে দিন কাটান এবং ফলস্বরূপ মানসিক চাপ লেগেই থাকে। বেশিরভাগ সময় মন মেজাজ ভালো থাকে না, কিংবা অনেকের আবার যত দিন যাচ্ছে স্মৃতিশক্তি কমে যাচ্ছে, একটুতেই সব কথা ভুলে যাচ্ছেন। তাদের জন্য এই গাছটি অত্যন্তই উপকারী গাছ। এই গাছের ব্যবহারে স্মৃতিশক্তি উন্নত হবে এবং মানসিক চাপ কমে যাবে। তার জন্য নীল অপরাজিতা গাছের 3 থেকে 4টি ফুল তুলে নেবেন। তারপর ফুলগুলিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে থেতো করবেন। থেতো করা হয়ে গেলে ওখান থেকে 1 চামচ রস বের করে 1 চামচ মধু সহযোগে খেয়ে নেবেন। এটি খেতে হবে সকালে খালি পেটে। এইভাবে একটানা 1 মাস ইহা সেবনে স্মৃতিশক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং মানসিক চাপ সমস্যার সমাধান হয়ে যাবে। 2. মাম্স নিরাময়। মাম্স হলে বা গাল ফুললে এই গাছের ব্যবহারে কষ্টকর রোগটি সম্পূর্ণই সেরে যাবে। মাম্স রোগটি সাধারণত শীতকালেই বেশি হয়ে থাকে। এই রোগ সারানোর জন্য প্রথমে এই গাছের 1 মুঠো পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে সর্ষের তেল এবং শিলালবণ সহযোগে সবকটি জিনিসকে একসাথে বেটে নেবেন। বাটা হয়ে গেলে ওই পেস্ট নিয়ে ফোলা স্থানেতে খুব ভালো করে মাখিয়ে নেবেন। এর ফলে ব্যথা কমে যাবে এবং ফোলাভাব ধীরে ধীরে কমে যাবে। 3. রতিশক্তি বৃদ্ধি করতে। রতিশক্তি বৃদ্ধি করতে প্রাচীন কাল থেকেই এই গাছের ব্যবহার হয়ে আসছে। এই গাছের ব্যবহারে রতিশক্তি বৃদ্ধি পাবে এবং আরও অনেক সমস্যার সহজেই সমাধান হয়ে যাবে। তার জন্য এই গাছের একটি শিকড় তুলে নেবেন। তারপর শিকড়টি অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে কোনো উপায়ে থেতো করে নেবেন। থেতো করা হয়ে গেলে ওটির সাথে 1 চামচ ঘি এবং 1 চামচ মধু মিশিয়ে খেয়ে নেবেন। এটি খাবার নিয়ম হলো সকালে খালি পেটে। এইভাবে সপ্তাহে 2 দিন করে এটি খেলেই জীবনে আমূল পরিবর্তন আসবে। এই জিনিসের গুণে রতি ক্রিয়াতে লিপ্ত হলে বীর্যপাত হতে কম করে 30 মিনিট অতিক্রম করবে। বীর্যের ঘনত্ব বৃদ্ধি পাবে এবং পুরুষাঙ্গ একবার শক্ত হলে বহুক্ষণ নাগাদ একই অবস্থায় রয়ে যাবে। 4. যে কোনো ধরনের বাতরোগ সমস্যার সমাধানে। বাত যে কোনো ধরনেরই হোক না কেন, এই গাছের ব্যবহারে রেজাল্ট দেখে চমকে যাবেন। এই গাছের ব্যবহারে সব ধরনের বাত রোগেতেই সুফল পাওয়া যায়। তার জন্য 500 মিলিগ্রাম নীল অপরাজিতা গাছের শিকড় পানি সহযোগে বেটে নিয়ে সকালে খালি পেটে সেবন করতে হবে। এইভাবে 2 দিন ছাড়া ইহা সেবনে সব ধরনের বাতরোগের উপশম হবে। 5. কোষ্ঠকাঠিন্য নিরাময়। কোষ্ঠকাঠিন্য রোগটি
সম্পূর্ণভাবে নিরাময়ের জন্য এই গাছ অনেক উপকারী। এই গাছের ব্যবহারে যাদের নিত্যদিন পায়খানা হয় না তাদের প্রতিদিন পায়খানা পরিষ্কার হয়ে যাবে। তার জন্য প্রথমে অপরাজিতা গাছের বেশ কিছু বীজ নিয়ে ধুয়ে পরিষ্কার করে যে কোনো উপায়ে গুঁড়ো করে চূর্ণ তৈরি করে নেবেন। তারপর ওই চূর্ণ কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন। তারপর ওখান থেকে 2 গ্রাম নিয়ে 1 চিমটি চুন সহযোগে 1 গ্লাস গরম দুধ অথবা গরম পানির মধ্যে দিয়ে খেতে হবে। এটি খাবার নিয়ম হলো রাত্রে শয়নকালে। এর ফলে সকাল হলে পায়খানার বেগ আসবে এবং পেটে জমে থাকা সমস্ত পুরনো মল বেরিয়ে গিয়ে পেট সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। 6. পা ফাটা নিরাময়ে। পা ফাটা সারানোর জন্য এই গাছের গুণাগুণ অতুলনীয়। এই গাছের ব্যবহারে যে কোনো ধরনের পা ফাটা সম্পূর্ণ সেরে যাবে। বিশেষ করে যাদের পা ফাটা অতিরিক্ত গভীর কিংবা পা ফেটে রক্ত বের হয় তাদের জন্য এই গাছ সবথেকে বেশি কার্যকর। তার জন্য এই গাছের একদম ফ্রেশ দেখে 1 মুঠো পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিয়ে পাটায় পিষে বেটে নেবেন। তারপর ওটির সাথে অর্ধেক মোম মিশিয়ে নিয়ে পা ফাটা স্থানেতে বেশ ভালো করে মাখিয়ে নেবেন। এইভাবে পরপর বেশ দিন কতক ব্যবহার করলে পা ফাটা সম্পূর্ণ সেরে যাবে এবং অনেক দিন নাগাদ পুনরায় আর পা ফাটবে না। এতক্ষণ আপনাদের বললাম আয়ুর্বেদ শাস্ত্রে বর্ণিত এই গাছের মাত্র কয়েকটি রোগ চিকিৎসার কথা। এবার আপনাদের বলবো জ্যোতিষশাস্ত্রে বর্ণিত এই গাছে কয়েকটি গুণের কথা, যার প্রয়োগে আপনার অনেক উপকার হবে। 1. আর্থিক কষ্ট নিবারণের জন্য। যে সকল মানুষদের অভাব অনটন নিত্যসঙ্গী, চারিদিকে ধার দেনাতে জর্জরিত, নুন আনতে পান্তা ফুরায়, তাদের জন্য এই গাছটি অত্যন্তই মূল্যবান সম্পদ। এই গাছের ব্যবহারে কিছুদিনের মধ্যেই সমস্ত রকম আর্থিক সংকট সহজেই মোচন হবে। বিভিন্ন উপায়ে নানান দিক থেকে টাকার উৎস খুলে যাবে। তার জন্য প্রথমে একটি নীল অপরাজিতা গাছ খুঁজে রাখবেন। তারপর পুষ্য নক্ষত্রে গাছটির কাছে যাবেন। তারপর পূর্ব দিকে মুখ করে 1 নিঃশ্বাসে গাছটি তুলে নিয়ে সোজা বাড়িতে চলে আসবেন। এখন হয়তো অনেকের মনে হবে পুষ্য নক্ষত্র কবে সেটি জানব কিভাবে? এটি জানার জন্য পঞ্জিকা দেখলেই পেয়ে যাবেন। আর যদি সম্ভব না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি 2024 এবং 2025 সালের লিস্ট দিয়ে দেব। ভিডিওতে বলতে গেলে অনেক সময় লাগবে। তারপর বাড়িতে শিকড়টি এনে শিব ঠাকুরের সামনে বসে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে শিবের ধ্যানমন্ত্র উচ্চারণ করবেন বেশ কয়েকবার। তারপর ওই শিকড়টি নিয়ে রূপোর বাক্সে অথবা তামার কবজে ভরে বাড়ির যেখানে টাকা রাখেন সেখানে টাকার সাথে ওটি রেখে দেবেন। এর ফলে জীবনে কখনোই টাকার অভাব হবে না। শুধু তাই নয়, এটির গুণে সংসারে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে। আর একটা কথা, এই ক্রিয়াটি করতে হবে সম্পূর্ণ বিনা বাঁধায় এবং গোপনে ও শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে বিশ্বাসের সহিত। 2. আর্থিক সংকট কাটানোর সবথেকে সহজ টোটকা। এই ছোট্ট কাজটির দ্বারা খুব সহজেই আর্থিক সংকট কাটানো যায়। তার জন্য প্রতি সোমবার 5টি নীল অপরাজিতা ফুল নিয়ে প্রবাহমান নদীতে ভাসিয়ে দিন। এইভাবে এই ছোট্ট ক্রিয়াটি 21টি সোমবার করবেন। এর ফলে যাবতীয় আর্থিক সমস্যা মিটে যাবে। এক্ষেত্রেও কিন্তু বিনা বাধায় কাজটি সম্পূর্ণ করতে হবে।